লিখে দিবি ওষুধ ওষুধের ব্যাপার। দেখ দাঁত জোর খাটাচ্ছে আমার সাথেও। তোরে আর 1-2-3 বছর পরে মারতে পারবে। আচ্ছা দেখ ক্যামেরার দিকে তাকাচ্ছে না, ক্যামেরা হিরো হবা, হিরো হবা, এই যে ইউটিউবার হবা। ছকে চকচকে হয়ে থাকে। প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু 1 বছরের ওয়ারেন্টি পাবে। বড় ইউটিউবার, ইউটিউবার হবা। আমার বাবা ছোটবেলা থেকে ইউটিউবার হয়ে গেছে, তাই না? আজকে দিকুইরে কাজ করে এলো, প্রমোশন করে এলো। তোমাকে অনেকে চেনে, অনেকে চেনে। তো সবাই কেমন আছো? ও ও ওই যে ওই যে ওই যে ওই যে আশা করি সবাই ভালো আছো। আর আজকে বলো আমি সোনামাকে দেখতে এসেছি। সোনামার শরীর খারাপ তাই। হ্যাঁ হ্যাঁ, ওকে জাস্ট খাইয়ে ওঠানো হয়েছে, ও এখন ঘুরে বেড়াবে। ও ও বাবা, ও আসো। ওকে সারাক্ষণ এরকম নিয়ে হেঁটে বেড়াও। হেঁটে বেড়াও না, এটা ওর দাদু শিখিয়েছে মেইনলি। ওর দাদু শিখিয়েছে। থাক ন্যাংটু আমার বাবা তো থাক থাক, একটুখানি জামাটা একটু নামিয়ে দিই। ন্যাংটু বাচ্চা কি বলে, কি বলে? আমার মা বলছে ওষুধ এনে দেওয়া হয়েছে, ওষুধটা খা। আমি বলি থাক, আমার মেন ওষুধ একটা চলে এসেছে। সকালবেলা ইঞ্জেকশন দিয়ে গেছে 2খানা কোমরে হাতে, এখন একটু ঠিক আছি। আমার বাবা এসছে শুনে আরও আমি ঠিক হয়ে গেছি। ব্যাপারটা হচ্ছে যে অনেকগুলো কাজ পেন্ডিংও পড়ে আছে, কিছু করার নেই, আমি কিছু করতে হবে না। এখন আমি হেঁটে এরকম ভিডিও বানাবো, হেঁটে হেঁটে তোমাকে দাঁড়াতে নাহলে এরকম করবে তুমি? ওকে 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 একটা জিনিস খাওয়াই আসো দেখো। তো ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি আমার ভালো লাগছে না একদম। আমার বাবাটা এসেছে তাই আমি একটু ভালো আছি, ঠিক আছে? এই হচ্ছে বেদানা, আর এই হচ্ছে আমি ধরলাম গাছ করে নতুন নতুন খাওয়া শিখেছে না। হাঁটিটাকে বার করে দিলাম। খাচ্ছে বৌদি, দেখো তো খাচ্ছে। প্লাস 3 দিন ধরে আমার পেটে যন্ত্রণা, ব্যাক পেইন ভীষণ পরিমাণে, আর এইসব ঠান্ডা থেকে শুরু হয়েছিল। তো তাই জন্য 2-3 দিন তো কোনো কাজই করতে পারিনি, আর এখনও ভালো লাগছে না। আগের দিন ওর মুখে বসে আছে, এখনও সব কিছু খেতে পারে, মানে ও খাওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি দিই না। কি খাচ্ছ বাবা? ঘর যখন সাজাই তখন মনে হয় এটা কিনি ওটা কিনি, কিনে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে ফেলি। কিন্তু যখন প্রসঙ্গ আসে ঘর ক্লিন করার, ডিপ ক্লিন করার মেইনলি, তখন আমার ভীষণ কান্না পায়। মনে হয় যদি একটা রোবট থাকতো তাহলে কত ভালো হতো। বাট আর রোবটের আমার দরকার নেই, তার কারণ আমার কাছে ঘর ডিপ ক্লিন করার জন্য দুটো ভালো ভালো জিনিস আছে, আমি বহুদিন ধরে ইউজ করি। আমাদের এই ফ্ল্যাট নতুন যখন স্টার্ট হয়েছিল তখন থেকেই। তার মেইন কারণ হচ্ছে গিয়ে এই সব জায়গাগুলো তোমরা একটু ভালো করে দেখবে, কখনো কিন্তু এই সব জায়গাগুলো নর্মালি আমরা কোনো কিছু দিয়েই ক্লিন করতে পারি না। তো সেই জন্য আমরা একটু জুম কর ভাই। তো সেই জন্য এইসব জায়গা ক্লিন করা থাকে, এইগুলোকে বলা হয় ডিপ ক্লিন, মানে এগুলোকে করতেই হবে। তার সাথে খাটের কর্নারগুলো তো রয়েইছে, তার সাথে এমন অনেক জায়গা আছে যে মন্দিরের কর্নার, যেগুলোতে আমাদের হাত যায় না ঠিকঠাক করে, বা গেলেও ঠিকঠাক করে ক্লিন হয় না। তাই ডিপ ক্লিনের জন্য আমি এই দুটো প্রোডাক্ট কিনেছি। ফার্স্ট আমি এটা ইউজ করি, এটা আগারো এসি ড্রাই অ্যান্ড ওয়েট ভ্যাকুয়াম ক্লিনার। এটা খুব সুন্দর একটা ক্লিন হয় এবং টাইমও সেভ হয়। এটা 1600 ওয়ার্ডের, আর এটা কিন্তু 21.5 kPa সেকশনে পাওয়ার, এবং এটা দিয়ে ডার্ট ক্লিন করতে ভীষণ হেল্প হয়। আর এটার এই ট্যাঙ্ক ক্যাপাসিটিটা হলো 21 লিটারের, এবং তার সাথে 360 ডিগ্রি একটা সুইভেল কর্ড, যেটা কিন্তু 5 মিটার লং পাওয়ার কর্ড রয়েছে। তার মানে ভাবো এই লং কর্ডের জন্য তোমার যে কোনো জায়গায় যদি হাত না যায়, তাহলে তুমি তোমার রিকুইপমেন্ট অনুযায়ী কিন্তু সেই জায়গাটাতে কাজ করতে পারবে এবং ইউজও করতে পারবে। এই 2-in-1 ভ্যাকুয়াম ক্লিনার, মানে যেটা ড্রাই অ্যান্ড ওয়েট, এটার মধ্যে তোমরা পেয়ে যাবে একটা ফ্লোর ব্রাশ, একটা ফ্লেক্সিবল হস পাইপ, একটা অ্যাডজাস্টেবল টিউব, একটা ক্রিভেজ নজেল, একটা ক্লিনিং ব্রাশ। আর এটা হলো ওয়েট ভ্যাকুয়াম করার জন্য। আর এখানে রয়েছে কিন্তু অন অফ বাটন, জাস্ট এরকম প্রেস করলে এটা অন হয়ে যাবে। প্রথমে আমি জ্বালানাটা পরিষ্কার করে নেবো। তোমাদেরকে প্রথমেই বললাম এটা যেহেতু 1600 ওয়াটে ক্লিন হয়, সেই জন্য কিন্তু এটা ক্লিন করতে ভীষণ হেল্প হয় এবং ভীষণ ভালোভাবে ক্লিনও হয়। সমস্ত এরিয়াগুলো দেখো খুব সুন্দরভাবে ক্লিন হচ্ছে। এবার বাকি সোফা, বাকি যা যা আছে সবকিছু ক্লিনিং করব কিন্তু আমি আগারো রিগাল হ্যান্ড হেল দিয়ে।
এটা 6.5 kPa সেকশন উইথ 800 ওয়াটসের পাওয়ারফুল মোটর আছে। তার সাথে একটা ফ্লেক্সিবল হস পাইপ আছে। এর সাথে ক্রিভেজ নজেল আছে, যেটা আমাদের হাত কোনো জায়গায় যদি না পৌঁছায় সেই জায়গাগুলো ইজিলি কর্নারগুলো ক্লিন করতে পারে। একটা মাল্টিপারপাস ব্রাশ আছে, যেগুলো দিয়ে ইজিলি সোফা, কার্টেন, কুশন এগুলো ক্লিন করা যায়। আমি মেনলি তোমাদেরকে এখন সোফাটাকে ক্লিন করে দেখাবো। জাস্ট দেখো আমার সোফাটাতে কি পরিমাণে ধুলো বালি জমেছে। আমার মনা খুব খেলাও করে, তাই সমস্ত খাবার টাবারও এদিক ওদিক ঢুকে আছে। দেখো কত ইজিলি, কত সুন্দরভাবে এটা ক্লিন হয়ে যাচ্ছে। একবার আমি ক্লিন করছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এইরকম একটা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট যদি বাড়িতে থাকে, তাহলে আমার মনে হয় পুরো বাড়িটাই সমস্ত কর্নারগুলো ঝকঝকে চকচকে হয়ে থাকে। প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি পাবে তার সাথে। এবং তোমরা যারা যারা চাইছো এইরকম একটা প্রোডাক্ট কিনতে, তাদের জন্য বলি ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সেখানে যাও এবং কেনো। কারণ আমি বহুদিন ধরে এইসব প্রোডাক্ট ইউজ করি এবং ভীষণ ভালো। সবথেকে বড় কথা এই যে প্রমাণ হাতের সামনেই যে এত সুন্দর ইজিলি ক্লিন হয়ে যাচ্ছে। এবার বলি, এই রেড বাটনে ক্লিক করলে জাস্ট যেখানে জমেছে সেই ডাস্ট কালেক্টিং এটা কিন্তু খুলে যাবে। আর এটার ক্যাপাসিটি হলো 0.8 লিটার। কথা বলতে বলতে সব থেকে বড় যে কাজটা ছিল আমার, সেটা হচ্ছে সোফাটাকে ডিপ ক্লিন করা আর ফ্লোরের এই নিচটাকে পুরোটাই ডান। তো তোমাদের কেমন লাগলো এই সুন্দর প্রোডাক্টটা জানিও। তোমাদের যাদের প্রোডাক্টটা ভালো লাগবে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে কিনে নিতে পারো। দেখো, দেখো। আরে কি রে, জামাটা নষ্ট করে দিলি তো। তোর মা তোকে আর আমাকে দুজনকে এবার পিটাবে। এই বাবা, জামাটা পুরো নষ্ট হয়ে গেল। আর আর খেতে হবে না, বেদানা খেতেও পারে তখন। আঙুল ফল দিলে ওই রসটা চুষে চুষে খায়। খায় না? বয়স তুলনায় তো বেশ ভালো খাওয়া শিখেছো। হ্যাঁ, এদিকে নিজের খাবার বেলায় ওই যে খাবার সে কি কান্না। দেখি তো ওইটা খাই কিনা। ওটা গালে দেবে না, ওইটা গালে দেবে না। না, এটা খাই কিনা দেখি তো। এটা 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 এইটা খাওয়ার সময় খাবে না। এবার দেখো নিজের খাবার বেলায় দেখো। ওই যে পড়ে যাচ্ছে সব। খাবে না, না ফেলে দেবে। হ্যাঁ, দেখো জানে কোনটা আমার খাবার আর কোনটা অন্যের খাবার। হ্যাঁ, ওই ভালো মতো জানে যে এইটা আমার খাবার না, তাই এটা খাওয়া যাবে না। এই যে সবটা ফেলে দিচ্ছে, ভালো মতো জানে সুন্দর। ওই দেখো, দেখেছো করবে এক্ষুনি গলায় ভর্তি। বলবেই না কোনো কাদায়। আজকে হচ্ছে বাবু কি রে, তুই তো রাখিস না। এখন তো আমি হাঁটতেছি বলে আর কান্নাকাটি নাই। তাই না? না হাঁটতাম তো আর রাখতে পারতাম না। হ্যাঁ, এই যে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। শুরু হবে মোড়ামুড়ি। এই যাও, নিয়ে যাও। এই এ বাবু, আচ্ছা আমি আমার একটা ছোট্ট বাবাকে নিয়ে আছি, আর এই হচ্ছে আমার বড় বাবা। দুটোই সেম আমার কাছে, মানে দুটোই আমার একদম পরাণের পরাণ। এটা একটু বেশি, পেটের থেকে পিঠের টান বেশি থাকে না, পিঠের টান বেশি থাকে না, তাই। আচ্ছা দেখি, ও আমাদের বাড়ি সব থেকে, যেহেতু আমরা ওদের সাথে থাকি না ওইখানে, যেহেতু আমাদের সাথে একদম অল্প অল্প দেখা হয়, সব থেকে বাবাকে বেশি চেনে। দেখি ও হাত পাতো, ডাকো ডাক। ক্যামেরা দিকে দেখছি। ওই দেখো, আগিয়ে গেছে। হ্যাঁ, বাবা ঘুরতে নিয়ে যাচ্ছে, বাবা ঘুরতে নিয়ে যায়, যেন বাবাকে খুব ভালোভাবে চেনে। হ্যাঁ, আয় ওইদিকে আমার কোলে আয় দেখি। আয় আয় বাবা, হাত ছাড়া, এটা ছাড়া। আয় আমার কাছে। তাও তো আসবে। আমার সোনটা বাবা, আমার দুটো বাবা, আমার দুষ্টু বাবা। ও আরে কাঁদিয়ে দিলি। টিক টিক টিক
এই গালটা সবার কাছে যায়। রসগোল্লা। তোমাকেও চেনে নি এখনো, তোমাকেও চেনে নি। খেলাই না দেয় দেখো। এত টলবল করে, টলবল টলবল টলবল। আসিস না এই যে হচ্ছে গিয়ে আমার বাবুর কাকা, সোনা কাকা। আমার সোনা বাবা, আমার একটুখানি আর পেছনে তো সোনা আমার সেজেছে দেখ, একদম ফুলকলি ফুলকলি। এদিকে এগুলো একটু মুছে দাও না, এই দুধগুলো বেরিয়েছে সব। কেন? ওই দেখ তাকাচ্ছে, দেখ ক্যামেরার দিকে তাকাচ্ছে না। ক্যামেরা হিরো হবা, হিরো হবা, এই যে ইউটিউবার হবা, বড় ইউটিউবার, ইউটিউবার হবা। আমার বাবা ছোটবেলা থেকে ইউটিউবার হয়ে গেছে, তাই না? আজকে দিকুইনে কাজ করে এলো, প্রমোশন করে এলো। তোমাকে অনেকে চেনে, অনেকে চেনে, তাই না? দাদা আমার সোনা বাবা। দাদা, এই সোনামা, সোনামা, এই দেখ, আরে ভাইকে একটু হাসাতো মনে। তোর ভাই কেমন আসে? এই দেখ দাঁড়িয়ে গেছিল, এটা ওর একটু হাসা, এখানে এসে আয়, এখানে আয়। তো সোনা কাকা একটা চুমু দেবে তোকে, যা। হ্যাঁ দেবে, যা। এই তো আমার বাবা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। পড়ে যাবে, এটা নরম কিন্তু। আমি শুধু তোমার জন্য এখন বাড়ি এসেছি, জানি। সারাদিন ওখানে গিয়ে ঘুমিয়েছে। তাই চেল্লাইনি। না এনে ওষুধটা নে। বাগো, ও সারাদিন ও আমার কোলেও ছিল অনেকটা সময়। আজকে যা ট্রেনে একটা কান্নাকাটি দিয়েছে। আমার এরা সোনা বাবা, বৌদিকে জিজ্ঞাসা কর, তোর ম্যাট্রেসে হিসু করে করে এই ম্যাট্রেসের অবস্থা কি করে। ওরে ইসো কেন, আমি পটি করবো। 72,000 টাকা। এই টাকা দিয়ে কি আছে যে? টাকা দিয়ে কি? ঘুমাবে বাবা, কি কর ঘুমাবে? ওর ওর মুখের, ওর হাতটা দেখ ঠান্ডা। পুরো হাত লোদ লোদ। একটু খাইয়ে দাও, বাবা, বলে চরণ নামি তো। আমার বাবা আর 5 মাস এরকম করে নিতে ভালো লাগবে, তারপরে বড় হয়ে যাবে। যখন আসবে তখন বসা শিখে যাবে বাবা। সামনের বলতে সামনের মাসে। সামনের মাসে। আমার বাবা অনেক ফাস্ট। নে থুতুটা খা, থুতুটা খা, খাওয়াচ্ছে। বাবা, এই এই এই, ওই দেখ হাত ঠান্ডা দেখেছিস, হাতটা দেখো ঠান্ডা। দাঁড়িয়ে আছে একার একা ওয়েটে পুরো জিগি 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 জিগি। সন্ধ্যাবেলা ওর মুড ভালো থাকে। বাবু কিন্তু তোর থেকে ফর্সা, তুই কি জানিস? তাহলে দেখ আমার ফর্সা তো হবে। ক্যামেরাতে বাবু ইয়েস, আমার বাবু ফর্সা বেশি। ওই জন্য চোবা একটা 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 একদম তোপলা, আমার তোপলা। টোপলা বাবা, গাল দুটো টোপা টোপা। হ্যাঁ, সোনা কাকার গালের মধ্যে ঢুকে যায়। না বাবা, এটা চুমু দেয় একদম গালের মুখের মধ্যে চলে যায়। গালটা গোল 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 চিকু চিকু। ওরে একটা ওই কামড়ানো এনে দেবো। আমি ওই বলেছি, ওই যে পাইনি আগে সিলিকনের। সিলিকন ওই কামড়ায় বাচ্চারা সারাদিন কামড়াবে। এই যে হাতটা আর কামড়াচ্ছে, ওই যত হাতটা ঠান্ডা, কামড়াবে হাতটা ঠান্ডা, তত ভালো। হাতটা ঠান্ডা। বাবা গেছিল ওই বান্টুর দোকানে, পাইনি। কেন অনলাইনে একটা অর্ডার করে দে, রাবার বললাম রাবারের। ব্লিঙ্কিটে পাওয়া যাবে? হ্যাঁ, না ব্লিঙ্কিটে নাও পাওয়া যেতে পারে, ভালোটা দেখে দিবি। ওষুধ ছাড়, ওষুধের ছাড়, ব্যাপার তো। ছাড়, দেখ দা জোর খাটাচ্ছে আমার সাথেও। তোরে আর 2-3 বছর পরে মারতে পারবে। ও মারের কথা শুনে কি হাসি দিল। আমার বাবা, তুমি ওকে মারবা আর 2 বছর পরে। সোনামা সব থেকে তোরে সোনামা বেশি ভালোবাসে, জানিস তুই? মারেও বেশি। হ্যাঁ, ওই যে ছোট মনা থাকতে বলে। মারেনি। হ্যাঁ, মনা জানে। ইয়া